উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার নবীকে আউয়ালিন আর আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা দান করেছেন। যে ইলমের চোখ দিয়া কবরের আযাবও দেখা যায়, মাটির নিচেও দেখা যায়, বুদ্ধি বিজ্ঞান দিয়া যা দেখা যায় না তা দেখা যায়। কার কবর থেকে জান্নাতের রাস্তা সরাসরি কবর পর্যন্ত তা দেখা যায়, কার কবরের মাটি চাপ দেয় তা দেখা যায়, কার কবরে আগুন ধরবে তা দেখা যায়, কার কবরে ইবাদত হয় তা দেখা যায়, কার বর্জক সুন্দর তা দেখা যায়, কার বর্জক খারাপ ওইটা দেখা যায়। আসমানের উপরে দেখা যায়, আরশে আজিম পর্যন্ত দেখা যায়, মাওলায়ে পাক পর্যন্ত পৌঁছা যায়, জান্নাত দেখা যায়, জান্নাতের ভেতরের নাজর নিয়ামত দেখা যায়। সকল আহওয়াল সম্পর্কে জ্ঞাত হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠ পথের পথিক হয়ে যেই নিয়ামতের দ্বারা চলা যায় তাকে ইলমি দ্বীন কয়। এ কারণে ইলমি দ্বীন যারা হাসিল করে নেয় তাদের মতন অন্য আর কেউ নয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা আলেম আর যারা আলেম না, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই, এই দুই দল সমান না। জাহিল আর আলেম দুই দল সমান না। আলহামদুলিল্লাহ আমার বাংলার যুবকদের এই বুঝ আছে যা আমি এমএ পাস কিন্তু আলেম না। এ কারণেই জমানার মৌলবীরা যখন কথা কয় এই যে নীরব দর্শক হয়ে মৌমাছির চাকের মতো উপরে নিচে দাঁড়ায় দাঁড়ায় রয়, এটি ইলমের শ্রদ্ধার এক নজির। এই ইলমে দ্বীনের কদর যাদের ভেতরে থাকবে তারা নাস্তিক হবে না, তারা মুরতাদ হবে না, তারা বেঈমান হবে না, তারা মায়ের খাবে না। এই তারা মায়ের খাবে না। আলেমের কদর ইলমের কদর থাকলে পরে তারা মায়ের খাবে না। ফিলিস্তিন ততদিন পর্যন্ত মায়ের খায় নাই যতদিন ইলমের কদর করেছে। মসজিদের কদর করলে খালি হয় না, ইলমের কদর করতে হয়। ইলমের কদর যেখানে রয় সেখানে কুফর জায়গা পায় না। কারণ ইলমের ভিতরে কোরআনের ভিতরে কাফেরের জন্য ভীতি আছে, ক্ষতি আছে। ইলমের ভিতরে মুমিনের জন্য উপকার আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء, অনুনাজ্জিলু মিনাল কুরআন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। ইলমের ভিতরে জালিমের জন্য ক্ষতি আছে, কাফেরের জন্য ক্ষতি আছে, হুমকি আছে, ধমকি আছে। কিন্তু ইলম শূন্য যদি কেউ হয়, সে যদি আকসায় রয়, ইলমের কদরকারী না হলে ও আকসা হাত ছাড়া হয়ে যায়। আল্লাহ পাক এই পৃথিবীতে যেদিন থেকে মানুষ পাঠাইছেন সেদিন থেকে ইলমও পাঠাইছেন। মানুষকে মানুষ হিসেবে পরিচালিত হওয়ার জন্য ইলমে দ্বীনের জরুরত। ইলমে দ্বীন মানুষকে দেয়া আল্লাহ পাকের নিয়ামতের ভেতরে শ্রেষ্ঠতম নিয়ামত। একজন মুমিনের জন্য ইলমের চাইতে বড় নিয়ামত আর নাই। ঈমানের পরে ঈমানের উপরে অটলতা আর আমলি জিন্দেগি গঠন করে আল্লাহর মাহবুব হওয়ার জন্য ইলমের জরুরত। এই কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এছাড়াও মানুষকে আল্লাহ তাআলা আরো রকমারি কিছু নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই, মানুষই দিছেন। এমন কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলোতে মানুষই ধন্য, আর কাউকে আল্লাহ তাআলা এর ভাগ দেন নাই, হিস্সা দেন নাই। যেমন মানুষকে আল্লাহ তাআলা জবানের নিয়ামত দান করেছেন।
এই নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো মাখলুককে দেন নাই। এ কারণেই মানুষ কথা কয়, আমি একা কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন। মানুষকে আল্লাহ তাআলা বয়ান শিখাইছেন, আল্লামাহুল বয়ান, কথোপকথন শিখাইছেন, এবং এমন কথোপকথন শিখাইছেন ইন্না মিনাল বয়ান ইলা সিহর, বয়ানের ভেতরে আকর্ষণ দান করেছেন। মানুষের এই নিয়ামতেরও সুব্যবহার করার জন্য আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ করছেন। এটা একটি নিয়ামত। বর্তমান সময়ে এই নিয়ামতের সবচেয়ে বেশি অপব্যবহারের জমানা আসছে এখন। আগে এতটা অপব্যবহার এই জমানের হতো না, যখন ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। আগের জমানায় কথোপকথনের উপকরণ মাধ্যম এত বেশি ছিল না, এখন যত আছে। সঙ্গত কারণে মানুষ এর অপব্যবহার বেশি করে, অথচ এর ব্যবহার যত কম করবে তত সফল হবে, কারণ এটা দামি নিয়ামত। এ কারণে আল্লাহর রাসূল বলছেন, মান সামাতা নাজা, যোগ্যতা আছে কথা বলার, কিন্তু যত কথা কম কবে তত নাজাত পাবে, চুপ থাকবে মুক্তি পেয়ে যাবে। চুপ থাকাও একটা ইবাদত, নিরিবিলি থাকা, চুপ থাকা, শক্তি থাকতে কথা না বলা, কথার শক্তি আছে কিন্তু কথোপকথন না করা, এটাও একটা ইবাদত। বাজে কথা বলার দরকার নেই। এ কারণে সফল মুমিনের একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো যে বাজে কথোপকথন, অপ্রয়োজনীয় আলাপ চারিতার থেকে যেই মুমিন নিজেকে বাঁচায় রাখবে সে সফল মুমিন, তাকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দান করবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের একটা সিফাত হলো সফল তারা যারা লাগ থেকে নিজেকে বাঁচায় রাখে, অর্থাৎ এমন কথা তারা তাদের মুখ দিয়া বলে না যে কথার উপকার নাই। লাগ বলা হয় যে কথাটার দুনিয়াবি উপকারও নাই, আখিরাতের উপকারও নাই, এমন কথাকে বলা হয় লাগ। যে কথার দ্বারা দুনিয়ায়ও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, যেই কথাটার দুনিয়ায়ও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, এমন কথা বলা মুমিনের মানা। মুমিন বলবে না, প্রয়োজনে চুপ করে থাকবে। যারা চুপ থাকবে তারা নাজাত পাবে। আর আল্লাহর রাসূল বলেছেন, যারা বিচার দিবসের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে যারা ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং বিচার দিবসের উপরে যারা ঈমান রাখে, তারা যেন ভালো কথা কয়। ফালিয়াকুল খাইরান, আল্লাহর রাসূল বলেন সে যেন ভালো কথা বলে, খারাপ কথা যেন না বলে। এ কারণে মুমিনের ঈমানি জীবনে সফলতার জন্য আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত জবানের অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করার মাধ্যমে সম্মান অর্জন করা যায়, আল্লাহর কাছে সম্মানী হওয়া যায়। কারণ এটা একটা আজীব নিয়ামত। যেমন এই যে এইখানে আসছেন আপনারা কথা শুনতে, এর ভিতরেও কিছু মানুষ আছে একেবারে চুপ করাইতে পারবেন না আপনি। এই মনে করেন ডাইনে কথা কইতেছে, ওইদিকে কথা কইতেছে, এর কোনো কাম নাই, হে বক বক করতেই থাকে, করতেই থাকে। আছে না কিছু? আপনারা ভদ্র, আপনারা আবার বেশি ভদ্র। বেশি ভদ্র মানে হলো কিছু সময় আবার মুখ খুলতে হয়,
কিছু বিষয়ে মুখ খুলতে হয়, সেটাও খুলবার চান না। যেমন জিকিরে মুখ আল্লাহ বেশি খুলতে বলছে, আপনারা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চান না। এত চুপ থাকেন, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে না, কিন্তু কিছু কথা আবার বেশি বলা যায়। তার ভেতরে একটা কথা হলো জিকির বেশি করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করে মুখ আল্লাহ তাআলা জিকিরের দ্বারা জিহ্বাকে ভিজায় রাখতে বলেছেন। কথা বলা যাবে না, কিন্তু জিকির বেশি করতে হবে। নির্দেশটা কার? জোরে বলেন, নির্দেশ কার? একটু জিকির করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ আলী বানায় করেন, যেন বাইরের সবার সব আলাপ সালাপ বন্ধ হয়। আপনাদের আওয়াজে যেন অন্য আওয়াজ বন্ধ হয়। আপনাদের আল্লাহর নামের কথার উচ্চারণে যেন বাজে শব্দগুলো বন্ধ হয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার উঁচু আওয়াজে বলা সুন্নাত। আজানের সময় আল্লাহু আকবার বলে আস্তে না জোরে। নামাজে ইমাম আল্লাহু আকবার বলে আস্তে না জোরে। বাচ্চা হইলে পরে কানে যে আজানে কামত দেয় আস্তে আস্তে দেয় না জোরেই দেয়। জানাজার সময় তাকবীর দেয় আস্তে দেয় না জোরেই দেয়। যুদ্ধের ময়দানে তাকবীর দেয় আস্তে দেয় না জোরেই দেয়। একা একা হেলমেট পরে যখন তাকবীর দেয় তখন কি আস্তে দেয় না জোরেই দেয়? আপনারা তো হেলমেট পরা না, তাই আপনারাও জোরেই দেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন না, লাশ নামায়া তাকবীর দেয় ফিলিস্তিনিরা। বাপ তার 4 সন্তানরে এক কবরে নামায়া তাকবীর দিতেছে, ফিলিস্তিন ফিলিস্তিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ কারণে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আপনাদেরকে বলবো একটু এখানে আমার বয়ানের সময় কথা কইলে সমস্যা নেই, কিন্তু একটু পরে এখানে আসবেন আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম, একটু পরে আসবেন আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারকাতুহুম। বয়ান করে গেছে গা, এর লেগে নেই আপনারা আলাপ করেন এত। তো যাই হোক, মুরব্বীরা তো আরো আছেন, ওনারা আসবেন। এ কারণে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চুপ থাকতে পারবেন তারাই মাহফিল এরিয়ায় থাকেন। তাছাড়া আপনি আপনার ইমানদারি রক্ষা করার জন্য আস্তে করে খালি খাতার নিচে, লেপের নিচে, বালিশের উপরে চলে যান গা, এদিকে থাকেন না। এতে আপনার কপাল ভালো হবে, আপনার রক্তের ভেতরে নসল ভালো হবে। কারণ আদো বলাদের নসল ভালো হয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক মিয়া। আর যদি কেউ বেআদব হয় তাহলে তার নসল খারাপ হয়। রাগ হওয়ার কিছু নাই, তাহলে কথা কিছু বলা যাবে বেশি, তার ভেতরে কথা হলো জিকির বেশি করা যাবে, অথবা তিলাওয়াতুল কোরআন করা যাবে, অথবা মানুষদেরকে নসিহত করা যাবে, বয়ান করা যাবে, ভালো আওয়াজ দেওয়া যাবে, ভালো কথা বলা যাবে, নসিহত করা যাবে। এছাড়া যথাসাধ্য নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে। মান সামাতা না যা শোনার পরে আমাদের কিছু বুজুর্গ এমন গেছে যারা 21 বছরের ভেতরে
জিকির তেলাওয়াত ছাড়া আর কোনো কথাই বলে নাই। কিছু বুজুর্গ এমন গেছে 40 বছরের ভেতরে কোনো কথা কয় নাই, দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এমন মহিলার সাথে দেখা হয়েছে ওনার, যেই মহিলা 40 বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। 40 বছর ভৈরা সে খালি কোরআনের তেলাওয়াত করছে, কথা বললেও কোরআনের আয়াত দিয়ে কথা বলছে, জিকির করছে, আল্লাহর কালাম পড়ছে, দুনিয়ার কোনো কথা বলে নাই। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সরওয়ারে দু আলম নবী বলেন, কেউ যদি আল্লাহর পরে ঈমান রাখে, কেউ যদি বিচার দিবসের পরে ঈমান রাখে, সে যেন ভালো কথা কয়। ভালো কথা বললেও লাভ আছে, ভালো কথা শুনলেও লাভ আছে। এই কারণে ভালো কথা বলতে হয়, ভালো কথা শুনতে হয়। ভালো কথা আবার কোনটা? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। ওই কথাগুলো ভালো কথা, যেই কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা হয়। নাটক সিনেমা দিয়ে তো আল্লাহর দিকে আহ্বান করে নাকি কোন? কিন্তু ওয়াজ দিয়ে কোন দিকে আহ্বান করে? নসিহতের মাধ্যমে কার দিকে আহ্বান করে? তাফসীরের মাধ্যমে কার দিকে আহ্বান করে? আর কিছু কথা আছে যার দ্বারা ইহুদিয়াতের দিকে আহ্বান করে, সমকামিতার দিকে আহ্বান করে, নাসরানিয়াতের দিকে আহ্বান করে, পশ্চিমাদের কালচারের দিকে আহ্বান করে। কিছু কথা আছে, ওই কথাগুলো বলাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই, হারাম। যে কথা আল্লাহ থেকে সরায়, যে কথা শুনলে দিল খারাপ হয়, এমন কথা শুনতেও মানা। তবে কথাটা যদি আল্লাহর কথা হয় তাহলে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে থাকবি আর শুনতে থাকবি। কান দিয়া কথার আওয়াজ যাবে, এই আওয়াজের মাধ্যমে তার হৃদয়ের ভেতরে নূর যাবে। আওয়াজ কানে হয় কিন্তু ভিতরে নূর হয়। এই কারণে বাচ্চাদের কানে আজান হয়, জন্মের পরে ভেতরে নূর হয়। ভালো কথা যত শোনা হয়, দিল তত সাফ হয়। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হয় কথা বললে। এ কারণে ভালো কথার ভেতরে ব্যক্তি, ভালো কথা হলো মুয়াজ্জিনের আজান। কারণ আজানের ভেতরে টোটাল খুলাসাতুল ইসলাম, ইসলামের টোটাল খুলাসা আজানের ভিতরে আছে। এ কারণে মুয়াজ্জিন যখন আজান শুরু করে, তখন সব আলাপ বাদ দিয়ে মুয়াজ্জিনের আজান শুনতে হয়। নবীর সুন্নত হলো মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলায় আজানের উত্তরও বলতে হয়, মুখে বলতে হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই যে মুয়াজ্জিনেরা ভালো কথা কয়, এর পুরস্কার আজর কিভাবে জানেন? ময়দানে মাহশারে সরকার বলেছেন তাদের গর্দান উঁচা উঁচা হবে, তাদের গর্দান উঁচা উঁচা হবে। আর আপনারা যারা মুয়াজ্জিনের ওই আওয়াজের কদর করতেন, এই পৃথিবীতে যারা মুয়াজ্জিনের ভালো কথার কদর দান, ওই লোকগুলার গর্দানও উঁচা হবে। এই কারণে যখন আজান শুরু হয়, তখন আজান শুনতে হয় ভালো কথা, জবানে ভালো কথা বলতে হয়, কানে ভালো কথা শুনতে হয়। আজিমুস শান এক নিয়ামত। কারণ এই কথার অনেক পাওয়ার, কথার কত পাওয়ার। ভালো কথার অনেক পাওয়ার, মন্দ কথারও অনেক পাওয়ার আছে। যেমন আমি যদি আপনারা করি
বলি উহিব্বুকা ফিল্লাহ, তো এটার একটা পাওয়ার আছে। ইংরেজিতে যদি কয় আই লাভ ইউ, এটার একটা পাওয়ার আছে। বাংলায় যদি বলে আমি তোমারে ভালোবাসি, এটার একটা পাওয়ার আছে। আর যদি কয় শালার ঘরে শালা, তাহলে এটারও একটা পাওয়ার আছে। এই বিয়ে করলি না আমার বোন, তুই আমারে হালা গাছ কিনলে, রাজ্ঞা গেছে, ভালো কথা না খারাপ কথা শুনছে, আর এর একটা তাসির পড়েছে। কাউকে যদি বাহবা দেন তাহলে তার একটা আসর আছে। কাউরে যদি পাম দেন, পাম পাম, তো চেহারা দেখবেন যে পামে চেহারা ভুলবার লাগছে, এর একটা আসর আছে। আর কাউরে যদি ধমকি দেন, ধমকি, গাল দিছেন, ধমকি দিছেন, হ্যাঁ এটা ধমক দিছেন, তো এটার একটা আসর আছে। চেহারার ভেতরে এর আসর যেমন পড়ে, কলবের ভিতরেও পড়ে। তিলাওয়াতুল কোরআন শুনছেন, তাহলে এটার মধ্যে আসর নাই। জিকির শুনছেন, এটার আসর নাই। ওয়াজ শুনছে, এটার আসর নাই। আছে, দিল তৈয়ার হয়ে যাবে, দিল প্রস্তুত হয়ে যাবে, দিল সাফ হইয়া যায়। আশ্চর্য হলো, মুমিনের মুখে উচ্চারিত প্রত্যেকটি শব্দ ময়দানে মাহশারে মিজানের পালায় ওঠানো হবে। বুখারী শরীফের শেষ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতে, সাবধান করতে, ওই কথা শিখাইছেন যেই কথা মিজানে ভারী হয়, আল্লাহর কাছে প্রিয় হয়। সহজে যে কথাগুলোর উচ্চারণ হয়, এমন কথোপকথন শিখায় দিয়ে গেছেন। যেগুলো কিছু কথা আছে যেগুলো মিজানে ভারী, কারণ বনি আদমের আমাল যেমন ওজন হবে, বনি আদমের কথাও ওজন হবে। জীবনে যে কয়টা শব্দ উচ্চারণ করেছি সব ওজন হবে। জীবনে যে কয়টা আলফাজ জবান দিয়ে বাইর হইছে এগুলো ওজন হবে। ভালো কথা হইলে মিজানের ডাইন পালায় তোলা হবে, মন্দ কথা হইলে বাম পালায় তোলা হবে। নাস্তিকের দালালি করছ, বাম পালায় তোলা হবে। ইসরায়েলের দালালি করছ, বাম পালায় তোলা হবে। দুশ্মনদের পক্ষ নিছ, বাম পালায় তোলা হবে। কাদ্দানিগর দালালি করেছ, বাম পালায় তোলা হবে। ইসলাম আর মুসলমানিত্বের খেলাফ উচ্চারণ করেছ, বাম পালার কথা, শুধু বাম পালার কথা তা না, কথার ভিতরে এমন কথা আছে যে কথার দ্বারা জান্নাতের মালিক হয়ে যায়। কথার ভিতরে এমন কথা আছে যে কথা বললে জান্নাত ক্যান্সেল হয়ে যায়। কথার ভেতরে এমন কথা আছে যে কথার দ্বারা আত্মীয়তা স্থাপন হয়ে যায়। চিটাগাংয়ের মেয়ে আর রংপুরের ছেলে একে অপরের অঙ্গ হয়ে যায়। তাদের ভেতরে পর্দার বিধান ক্যান্সেল হয়ে যায়। কথার কারণে মুগাল্লাজা হয়ে যায়। কথার ভেতরে ভালো কথা আছে যা দিয়া অর্ধাঙ্গ হয়ে যায়। কথার ভিতরে এমন কথা আছে যে কথা উচ্চারণ করলে একে অপরের থেকে ভীষণ দূরে চলে যায়। কথার ভেতরে এমন কথা আছে যা বললে আজাদ হয়ে যায়। এ কারণে কথার ভেতরে এমন কথা আছে যে কথা বললে ঈমান মজবুত হয়ে যায়। আবার কথার ভিতরে এমন কিছু কথা আছে যা বললে ঈমান নষ্ট হয়ে যায়। এটাও শিখতে হয়। এগুলো শিখার জন্য ইলমে দ্বীনের জরুরত হয়। কোন কথায় ঈমান চলে যায়, কোন কথায় ঈমান তাজা হয়, এগুলো শিখতে হয়, পড়তে হয়, শুনতে হয়, বুঝতে হয়, মানতে হয়। মানলে ঈমান তাজা হয়, না মানলে ঈমান নষ্ট হয়ে যায়। মুখের কথা, এ কারণে মুখের কথার দ্বারা কাউরে আক্রমণ করা নিষেধ। মুসলমানের আক্রমণ দুই ভাবে হয়, মুখ দিয়াও হয়,
হাত দিয়েও হয়। আল্লাহর রাসূল বলেছেন মুখ দিয়েও আক্রমণ করবে না, মুমিন রে হাত দিয়েও আক্রমণ করবে না। যেমন ইসরায়েল রে ফিলিস্তিনিরা আক্রমণ করতেছে হাত দিয়া, ওরা স্পটে আছে, হাতে যেটা পাইতেছে হেডা দিয়া মারতেছে। ওদের কাছে গুলা আছে, বারুদ আছে, ওদের কাছে মিসাইল আছে, কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের কাছে পাথর আছে, পাথর। তোরা পাথর হাতে উঠায়া মারতেছে হাত দিয়া। সুদূর বাংলার থেকে আমাদের হাত দিয়া ওদেরকে আক্রমণ করার সুযোগ নাই। এ কারণে আমরা এখান থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া, সুদূর বাংলাদেশ থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া। মুখের আক্রমণও কম নয়, মুখের আক্রমণ বড় মারাত্মক আক্রমণ। মুখের আক্রমণ মারাত্মক আক্রমণ। কবরের মাইয়িতরে হাত দিয়ে মারা যায় না, মুখ দিয়ে মারা যায়। কারোর কবরের পারে দাঁড়ায় যদি কেউ গাল দেয়, তাহলে গালির ধাক্কাগুলা কবরে চলে যায়। অথচ মাইয়িতরে হাত দিয়ে মারণ যায় না, দূর থেকে ঠিক মারা যায়। আবার কবরের মাইয়িতরে হাত দিয়ে খানা খাওয়ান যায় না, কিন্তু মুখ দিয়ে মেহমানদারি করন যায়। মাইয়িতের কবরে দাঁড়ায় যদি কেউ ইসালে সওয়াব করে লায়, তাহলে ইসালে সওয়াবের হিস্সা কবরে বন্টন হয়ে যায়। কারোর ইসালে সওয়াবের উসিলায় মুর্দারের কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মুর্দারের কবরের আযাব বন্ধ হইয়া যায়। দোয়া করলে দোয়ার বরকতে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আবার ঠিকঠাক মতো কিছু গালগুল দেয়, তাহলে এগুলোর ধাক্কা পড়ে যায়। মুখ দিয়া কবরের মানুষেও মারা যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন সাবধান, মুখ দিয়া হাত দিয়া কোনটা দিয়া কোনো মুমিন রে আক্রমণ করবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হলো সে যার মুখ যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, সে হলো মুসলমান। আশ্চর্য, বুঝের অভাবের কারণে জ্ঞান না থাকার কারণে মুসলমানের মুখের কারণে মুসলমানের ক্ষতি হয়। মুসলমান হাত দিয়া মুসলমানের ক্ষতি না করলেও মুখ দিয়া ক্ষতি করে লায়। একটা অভাবের কারণে ক্ষতিগুলো হয়ে যায়। সেগুলো হলো ওই যে আরেকটা নিয়ামত, যেটা ইলমের নিয়ামত, দ্বীনি বুঝের নিয়ামত, দ্বীনি জ্ঞানের নিয়ামত। এটার থেকে বঞ্চিত হওয়ার কারণে কোন কথায় ঈমান যায়, কোন কথায় ঈমান রয়, এটাও জানে না, বুঝে না। এই কারণেই যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, ইলমের নিয়ামতের কাছে তাকে নত হইয়া বসতে হয়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, তাকেও ইলমের কাছে নত হইয়া বইতে হয়। কারণ ইলমের আলাদা একটা শান, ইলম নবীদের শান। এর দ্বারা অন্ধকার আর নূর চয়ন করা যায়, এর দ্বারা দোজকের পথ জান্নাতের রাস্তা দেখা যায়। ইলম আজব এক শানদার নিয়ামতের নাম, যেই শানদার নিয়ামতের দ্বারা কবর দেখা যায়। জাগতিক বিজ্ঞান দিয়ে কবর দেখা যায় না, আকল দিয়ে কবর দেখা যায় না, তবে আকল দিয়ে খনি দেখা যায়। মাটির নিচের তেলের খনি, গ্যাসের খনি, এটা আকল দিয়ে দেখা যায়। চর্ম চোখে মঙ্গল দেখা যায় না, শনি দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়া শনি দেখা যায়, মঙ্গল দেখা যায়। আকলের চোখ দিয়া গ্রহ কক্ষপথ দেখা যায়, কিন্তু আসমানের উপরে দেখা যায় না, জান্নাতের এরিয়ায় দেওয়া যায় না।
গাছের তলা খুঁজে পাওয়া যায় না। এ কারণে বিশ্ব নবীরে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীকে আউয়ালিন আর আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা দান করেছেন। যে ইলমের চোখ দিয়া কবরের আযাব দেখা যায়, মাটির নিচেও দেখা যায়, বুদ্ধি বিজ্ঞান দিয়া যা দেখা যায় না তা দেখা যায়। কার কবর থেকে জান্নাতের রাস্তা সরাসরি কবর পর্যন্ত তা দেখা যায়। কার কবরের মাটি চাপ দেয় তা দেখা যায়। কার কবরে আগুন ধরবে তা দেখা যায়। কার কবরে ইবাদত হয় তা দেখা যায়। কার বরজুক সুন্দর তা দেখা যায়। কার বরজুক খারাপ ওইটা দেখা যায়। আসমানের উপরে দেখা যায়, আরশে আজিম পর্যন্ত দেখা যায়, মাওলায়ে পাক পর্যন্ত পৌঁছা যায়। জান্নাত দেখা যায়, জান্নাতের ভেতরের নাজ নিয়ামত দেখা যায়। সকল আহওয়াল সম্পর্কে জ্ঞাত হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, শ্রেষ্ঠ পথের পথিক হয়ে যেই নিয়ামতের দ্বারা চলা যায় তাকে ইলমি দ্বীন কয়। এ কারণে ইলমি দ্বীন যারা হাসিল করে নেয় তাদের মতন অন্য আর কেউ নয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আলেম আর যারা আলেম না, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই, এই দুই দল সমান না। জাহিল আর আলেম দুই দল সমান না। আলহামদুলিল্লাহ, আমার বাংলার যুবকদের এই বুঝ আছে যা আমি এমএ পাস কিন্তু আলেম না। এ কারণেই জমানার মৌলবীরা যখন কথা কয়, এই যে নীরব দর্শক হয়ে মৌমাছির চাকের মতো উপরে নিচে দাঁড়ায় দাঁড়ায় রয়, এটি ইলমের শ্রদ্ধার এক নজির। এই ইলমে দ্বীনের কদর যাদের ভেতরে থাকবে তারা নাস্তিক হবে না, তারা মুরতাদ হবে না, তারা বেঈমান হবে না, তারা মার খাবে না। এই তারা মার খাবে না। আলেমের কদর, ইলমের কদর থাকলে পরে তারা মার খাবে না। ফিলিস্তিন ততদিন পর্যন্ত মার খায় নাই যতদিন ইলমের কদর করেছে। মসজিদের কদর করলে খালি হয় না, ইলমের কদর করতে হয়। ইলমের কদর যেখানে রয় সেখানে কুফর জায়গা পায় না। কারণ ইলমের ভিতরে, কোরআনের ভিতরে কাফেরের জন্য ভীতি আছে, ক্ষতি আছে। ইলমের ভিতরে মুমিনের জন্য উপকার আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء, অনুনাজ্জিলু মিনাল কুরআন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। ইলমের ভিতরে জালিমের জন্য ক্ষতি আছে, কাফেরের জন্য ক্ষতি আছে, হুমকি আছে, ধমকি আছে। কিন্তু ইলম শূন্য যদি কেউ হয়, সে যদি আকসায় রয়, ইলমের কদরকারী না হলে ও আকসা হাত ছাড়া হয়ে যায়। তখন রক্ত যাহাই মজলুম হতে হয়। আকসা যেমন নির্যাতিত, আকসা যেমন রক্তে রঞ্জিত, আকসার মুসলিম নারী শিশুরা যেমন শাহাদাতের দস্তরখানে পতিত। আলহামদুলিল্লাহ, মুসলমানরা শহীদ হইতেছে, খুশি, খারাপ না। কিন্তু এ বাংলার মুসলমান তোমাদের কি বলছি, যদি ইলমের কদর না করো, যদি আলেমের কদর না করো, তাহলে এক সময় কাফেরের হাতে এরকম মায়ের খাইবা। তখন তোমাদের মায়ের খাওয়া দেখে চিৎকার হবে, কিন্তু কোনো ফায়দা হবে না। আলেমদের কদর করো, তাহলে কাফেরের মায়ের খাইবা না, ইহুদির মায়ের খাবা না, নাসারার মায়ের খাবা না। ইলমের কদর করো, ইলমের কদর করো। এ কারণে দেখো না, তোমার বাংলায় যারা ইহুদ নাসারার দোসর যারা তোমার বাংলায় আছে, তারা ইলমের দুশমন, তারা আলেমের দুশমন। তারা আলেমরে জেলে রাখতে চায় আর তারা মাদ্রাসাকে বন্ধ করতে চায়। অথচ এখানে কোনো অ্যাটমিক শক্তি নাই, পারমাণবিক শক্তি নাই। তবে এই আলেমের সিনায় আছে ইলম, কোরআন।
ভীতি। আল্লাহু আকবার, এটা ওদের জন্য ভীতি। সঙ্গত কারণে এহে জাতি, তোমাদের কাছ থেকে একটি ওয়াদা নিবার চাই, কাফের মুশরিকদের মায়ের খাওয়ার থেকে নিজেকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, আলেমদের নেতৃত্বে, আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠায়, আলেমদের পিছে চলতে, হক হক্কানিয়তের ঝান্ডাবাহী আলেমদের হাতকে শক্তিশালী করতে, তোমার যদি জেল খাটতে হয় খাটবা, তোমার যদি রক্ত দিতে হয় দিবা, তোমার যদি কাফন পড়তে হয় পড়বা, কিন্তু উলামায়ে দ্বীন, ইলমে দ্বীন অথবা ইলমের বেইজ্জত কখনো তুমি বরদাস্ত করবা না। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি ইলমের কদরওয়ালা মাটি, বাংলার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান, এ বাংলার প্রাচীনতম ইলমের মার্কাজ ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে রয়েছে। এ জমিনে সিংহ জন্মগ্রহণ করেছে, এ জমিনে বাঘ জন্মগ্রহণ করেছে, যে বাঘের হুঙ্কারে সারা বাংলা থরথর করে কেঁপেছে। এহে সিংহের জাত, এহে বাঘের জাত, এহে মুসলিম মিল্লাতের মুজাহিদের কাফেলা জুলুম আর অত্যাচারের কারণে ভীতু সন্ত্রস্ত হয়ে দিন থেকে, উলামা থেকে তোমরা পিছু হটবা না। যদি শেখ সাজিদুর রহমান যদি ডাক দেয় দিনের জন্য আবার কাফন পরে রাজপথে দাঁড়াইতে প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সরকারকে ধন্যবাদ জানাই, মজলুম মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করে শোক দিবস পালন করে হলেও পতাকা নিচু করে মুসলমানদের পক্ষ অবলম্বন করেছেন। হাজার শকর, হাজার ধন্যবাদ। দোয়া বিক্ষোভ করে মুসলমানদের পক্ষ নিয়েছেন, ধন্যবাদ। তো এর চেয়ে অনেক বড় ধন্যবাদ তখন দেব যখন এই মাটিতে কাফের ঘোষণা করবেন কাদিয়ানীকে, যখন এই মাটির আলেমদেরকে জেলের তালা খুলে মুক্ত আকাশে ছাড়বেন ইসলামের পক্ষে, যখন এই মাটির মাদ্রাসা, এই মাটির মসজিদগুলোকে আবাদ করার ঘোষণা দিবেন, নিরাপদে স্বাচ্ছন্দ্যে দিনের কাজ করতে, ওই দিন পরিপূর্ণ ধন্যবাদ দেব। ওই দিন ইসলামের পক্ষে, এরা উলামাদের পক্ষে, এরা কোরআনের পক্ষে, এরা দ্বীনের পক্ষে। দ্বীনের সাথে দুশমনি করে, নবীর সাথে দুশমনি করে, ইসলামের সাথে দুশমনি করে কেউ এ মাটিতে টিকতে পারে নাই, পৃথিবীতে পারে নাই, পারবেও না, পারবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের সাথ দেওয়ার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। এটাই মুখতাসার দাওয়াত। ইলমের কদর করো, আলিমের কদর করো। अल्लाह ताला बुझार तौफीक दान करें, आमीन। जो कुछ हुआ यार अब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।